ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এসেছি আজকে আবার ক্লাসে, তোমাদের অঙ্ক ক্লাস। বোর্ডের দিকে তাকাও, সবাই লেখা আছে ক্লাস 7 ম্যাথমেটিক্স এলজেব্রা। এখন বীজগণিত বিষয়টা ভালো করে শিখতে হবে। বীজগণিতটা ক্লাস 7-এ যদি মজবুত না হয় তাহলে ক্লাস 8, 9, 10-এ আরও বেশি প্রবলেম হবে। এই জন্য ক্লাস 7-এ যাতে বীজগণিতটা মজবুত হয় এই জন্য তোমরা সচেষ্ট থাকবে এবং প্রচুর পরিমাণে বীজগণিতের অঙ্ক প্র্যাকটিস করবে। এখন আমি আজকে ক্লাস 7 যদিও বলছি, কিন্তু এটা ক্লাস 8-এও ভীষণভাবে কাজে লাগবে। কারণ আমরা জানি 7-এ হোল স্কোয়ারের সূত্রগুলো নিয়ে আমরা অঙ্ক করি সবসময়, সূত্রের সাহায্যে সমাধান। আর ক্লাস 8-এ উঠে ওটা ভীষণভাবে দরকার। কাজে 7, 8 দুটো ক্লাস, কিন্তু 7-এর ফলটা ক্লাস 8-এ গিয়ে পাওয়া যাবে। এখানে বোর্ডে কি লেখা আছে? সূত্রের সাহায্যে সমাধান করো। এখানে দেখো 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক টোকা আছে। এইগুলো আমি একটা একটা সূত্রের সাহায্যে সমাধান করব, আর তোমরা পরপর খাতায় করে যাও, ঠিক আছে? তাহলে দেখো 1 নম্বর অঙ্কে কি আছে? x + 1/x = 2 হলে x⁻10 + 1/x⁻10 সমান কত? এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে কি, যে x⁻10 থাক আর 19 থাক, 99 থাক, যাই থাক না কেন, 100 থাক, এইগুলো যাই থাক না কেন, তার মানটা সবসময় 2 হবে। x + 1/x এর মান 2 হলে এটার মানও 2 হবে। এটা কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে। দেখাও 1 নম্বর অঙ্কটা হচ্ছে x + 1/x এর মান হচ্ছে 2। তাহলে এটাকে সমাধান করো। x² + 1 / x = 2 বা x² + 1 = 2x বা x² - 2x + 1 = 0 বা x - 1 এর হোল স্কয়ার = 0, x - 1 = 0, x = 1, ঠিক আছে? তার মানে এই অঙ্কটা সবসময় x এর মান, x + 1/x এর মান 2 হলে সবসময় x এর মান 1 বেরোবে। এখন প্রদত্ত রাশিতে সেই মানটা বসিয়ে দাও। প্রদত্ত রাশিতে লেখো x⁻10 + 1/x⁻10, তার মানে হচ্ছে 1⁻10 + 1/1⁻10। এই 1⁻10 মানে হচ্ছে 1, তার মানে তার 1 + 1 = 2 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে x + 1/x এর মান যদি 2 হয় তাহলে এখানে যাই থাক না কেন তার মান সবসময় 2 হবে। 10 থাক আর 20 থাক আর 30 থাক আর 100 থাক, ঠিক আছে? ক্লিয়ার? এরপর আমি পরের অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটি কি আছে দেখো, 3p + 1/4p। 2 নম্বর দেখো 3p + 1/4p এর মান দেওয়া আছে 3। 2 নম্বর হচ্ছে 3p + 1/4p এর মান, এটা সমান 3 হলে এর মান কত? 16p² + 1/9p², ঠিক আছে? এই অঙ্কটা অনেক সময় স্বাভাবিকভাবে কি মনে হবে যে এখানে 3p আছে, এখানে 9p² থাকলে অঙ্কটা সরাসরি সূত্রে পড়তো। এখানে 4p আছে, এখানে যদি 16 থাকতো, অর্থাৎ 9 আর 16 দুটো জায়গা চেঞ্জ করেছে। এখন আমরা এটাকে ইচ্ছা মতো জায়গা চেঞ্জ করতে পারি। 3p + 1/4p সমান যদি 3 হয় তাহলে এখানে 4-3 দিয়ে গুণ করো। 4-3 দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে 4-3 × 3p + 1/4p = 3। এবারে ব্র্যাকেটটা তুললে কি হবে? 3-3 কেটে গিয়ে কি হলো? 4p, আর এখানে 4-4 কেটে গিয়ে হলো 1/3p = এটাকেও 4-3 দিয়ে গুণ করলে হবে 4। অর্থাৎ বাম এবং ডান দিক দুটো দিকেই 4-3 দিয়ে গুণ করছি। গুণ করলে কি হয়ে গেল? 3p + 1/4pটা হয়ে গেল 4p + 1/3p। এর মান যদি 3 হয় এর মান 4 হবে। এখন প্রদত্ত রাশিতে সূত্র প্রয়োগ করো। তাহলে প্রদত্ত রাশিতে কি আছে? 16p² + 1/9p², তার মানে 3p এর হোল স্কয়ার প্লাস 1/3p, এটা 4p হোল স্কয়ার প্লাস 1/3p এর হোল স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4p ইন্টু 1/3p। p a কেটে গেল, তাহলে 4p প্লাস 1/3p এর মান হচ্ছে 4, 4 এর হোল স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 এর 3, তার মানে 16 মাইনাস 8 এর 3, 3 16 48, 48 থেকে 8 বাদ দিলে হয় 40 এর 3, 13 পূর্ণ 1 এর 3, 40 এর 3 মানে 13 পূর্ণ 1 এর 3। তাহলে ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা?
তোমরা ভিডিওটা সেকেন্ড টাইম দেখবে, তাহলে সুবিধা হবে অঙ্কগুলো খাতায় করতে। তাহলে দুটো অঙ্ক অলরেডি হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 3 নম্বর অঙ্কে আছে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x। 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x। ঠিক আছে, এই যে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x আছে, এখানে সরাসরি দেখো 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই মানটা থেকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে তুমি এখানে 6x এর হোল স্কোয়ার করতে পারি আমি, প্লাস 1/x এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে প্রয়োগ করবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 6x ইন্টু 1/x। x কেটে গেল। এবারে এই ভেতরে বিয়োগ করছি, ভেতরে বিয়োগ করলে হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, x কেটে গিয়ে 12 থাকে। দেখো 6x স্কোয়ার মাইনাস 1 এর মান অলরেডি দেওয়া আছে 4x, তাহলে 4x/x এর হোল স্কোয়ার প্লাস 12, x কেটে গেল, 4 এর হোল স্কোয়ার প্লাস 12, 4 4 16 প্লাস 12 ইকুয়াল টু 28 অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। তাহলে সূত্রের সাহায্যে আমরা 3 নম্বর অঙ্কটা সলিউশন করলাম। এরপরে চলে যাব 4 দাগে। 4 দাগের অঙ্কটা খুবই সোজা। 4 দাগে দেখো x প্লাস x মাইনাস 1/x এর মান 3 আছে। তাহলে 4 নম্বরে কি আছে, x মাইনাস 1/x এর মানটা 3 জানা আছে। কার মান বার করতে হবে, x প্লাস 1/x এর হোল স্কোয়ার। x প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান বার করতে হবে। x প্লাস 1/x এর হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস b এর হোল স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর একটা a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে এটা এই সূত্রটা আমি লাগাতে পারি, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x। ক্লিয়ার, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান, এখন x কেটে গেল, তাহলে x মাইনাস 1/x এর মান আছে 3, তাহলে 3 এর হোল স্কোয়ার প্লাস 4, তার মানে 9 প্লাস 4 ইকুয়াল টু 13। ক্লিয়ার, কত সহজ ব্যাপারটা দেখো। x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, x প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান বলেছে। x মাইনাস 1/x এর মান বললে এটা √13 হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার, 4 নম্বর হয়ে গেল। এবারে 5 নম্বরের দিকে চলে যাচ্ছি। 5 নম্বরটা খুবই সোজা দেখো। 5 নম্বর আছে x/y ইকুয়াল টু y/x প্লাস 3/2 আছে। তাহলে এটাকে একদিকে নিয়ে আসলে কি হবে, x/y মাইনাস y/x ইকুয়াল টু 3/2 হয়ে গেল। x/y মাইনাস y/x ইকুয়াল টু 3/2। এখন মান বার করতে বলেছে কার না, এখানে মান বার করে মান নির্ণয়ে প্রদত্ত রাশি কথাটা লিখবে। প্রদত্ত রাশি হচ্ছে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। x/y এর হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, x/y এর হোল স্কোয়ার প্লাস y/x এর হোল স্কোয়ার। তার মানে a প্লাস, এখানে মাইনাসের সূত্র লাগাবো, এই মাইনাসে যে x/y মাইনাস y/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x/y ইন্টু y/x কেটে গেল সব, এর মান আছে 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার প্লাস 2, তার মানে 9/4 প্লাস 2, তার মানে 17/4, তার মানে 4 পূর্ণ 1/4। ক্লিয়ার, 4 পূর্ণ 1/4 অ্যান্সার হয়ে গেল। তাহলে অঙ্কগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি অঙ্ক, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। তুমি শুধু সূত্রটা দেখবে যে কোন সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে, তারপরে অঙ্কটা অতি সহজেই করা যাবে। এই ক্লাস 7টা হচ্ছে অঙ্কের ভিত তৈরির বিষয়। ক্লাস 8-এ গিয়ে যাতে প্রবলেম না হয়, এই জন্য ক্লাস 7-এ কিন্তু সচেতন থাকো। এই অঙ্কগুলো শুধু ক্লাস 7-এর ছেলেরাও দেখবে না, ক্লাস 8-এর ছেলেরাও অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং এই অঙ্কগুলো করবে ক্লাস 8-এ। ক্লিয়ার, তাহলে 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপরে 6 নম্বর অঙ্কের দিকে যাব। 6 নম্বর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, a মাইনাস বি সমান 2। এবার 6 দাগে দেখো, 6 দাগে কি বলেছে, 6 দাগে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52। এটা থেকে আমি আস্তে আস্তে সূত্রে প্রয়োগ করব। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 52। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। 52 জায়গায় আছে, সমান সমানের জায়গায় আছে। এখন এ মাইনাস বি এর মানটা কত,
2, তার মানে 2 এর হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 52, তার মানে 4 প্লাস 2ab ইকুয়াল টু 52, তার মানে 2ab সমান কত, এর থেকে 2ab সমান পাওয়া গেল 52 মাইনাস 4, তার মানে 48, তাহলে ab সমান হচ্ছে 48/2, ab এর মান হচ্ছে 24। ক্লিয়ার? কোনো প্রবলেম আর নেই তো? কত সহজে অঙ্কটা আমরা ab এর মানে পৌঁছে গেলাম। কি মান জানা আছে না, a মাইনাস b এর মান জানা আছে আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানা আছে, তার থেকে ab এর মানে পৌঁছে গেলাম। তাহলে 6 নাম্বার হয়ে গেল। 7 নম্বরে 2x মাইনাস 1/x, এবারে 7 নম্বরের দিকে চলে যাব। দেখো 7 নম্বরে কি আছে, 2x মাইনাস 1/x, 2x মাইনাস 1/x এর মান হচ্ছে 2, ঠিক আছে, কিন্তু এখানে সে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার বলেছে। তাই 2x মাইনাস 1/x এর মান জানা আছে, এটাকে কি করতে হবে, x মাইনাস 1/2x করতে হবে। এখান থেকে 2টা কমন নাও, তাহলে হয়ে গেল x মাইনাস 1/2x ইকুয়াল টু 2, 2টা কমন নিচ্ছি, 2x থেকে 2 নিলে x থাকে, 1/x থেকে 2 নিলে 1/2x থাকে, তার মানে x মাইনাস 1/x এর মান 2x এর মান হচ্ছে 2/2 ইকুয়াল টু 1, x মাইনাস 1/2x এর মান অলরেডি পেয়ে গেলাম। এরপরে দেখো প্রদত্ত রাশি কি বলেছে, প্রদত্ত রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার, এটা সূত্রে পড়ে যাবে x স্কয়ার প্লাস 1/2x এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র আছে বলেছিলাম, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, তার মানে x মাইনাস 1/2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/2x, এই x x এ কেটে গেল, 2 এ কেটে গেল, x মাইনাস 1/2x এর মান হচ্ছে 1, তার মানে 1 এর হোল স্কয়ার প্লাস 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 অ্যান্সার। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই 7 নাম্বার। এবার দেখো 8-এ চলে যাব। 8 নাম্বারটাই চলে যাচ্ছে অঙ্কে। তোমরা রিপিট দেখে অঙ্কগুলো বোর্ডে রিপিট দেখবে এবং খাতায় করবে। 8 নাম্বারের অঙ্কে কি করেছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। আচ্ছা বলো তো এবি সূত্রটা কি মনে আছে? হ্যাঁ, এবি সূত্রটা খুব দরকার। তাহলে এবি সমান আমি কি লিখবো, এবি মানে এক্স ওয়াই, এবি মানে এখানে এক্স ওয়াই সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার, এটা হচ্ছে এক্স ওয়াই, তার মানে 9 2 এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মানটা আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আছে 5, তাহলে এখানে 5 এর 2 এর হোল স্কয়ার, তার মানে 81/4 মাইনাস 25/4, তাহলে 81 থেকে 5 আছে করতে 11, 6 দিতে আর 2 কে 3 আছে করতে 8, 56/4, কারণ 56 সাথে 25 যোগ করলে 81 হয়, 4 14 56, তার মানে 14 মান বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই এর মান 14 বেরিয়ে গেল। আর একটা মান দরকার কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 9, 9 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 14, তার মানে 81 মাইনাস 28, 28 করতে 11, 3 2 কে 3 53। ঠিক আছে, তাহলে 53 হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। এক্স ওয়াই এর মান আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। তার মানে প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি কি লিখবে, 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 2 ইন্টু 14 ডিভাইডেড বাই 53, তার মানে 28/53। ক্লিয়ার? হ্যাঁ, 8 নম্বরের অঙ্ক শেষ। এখন 8টা অঙ্ক আমি পরপর করে দিলাম, খাতায় লিখবে। এখন আর 2টো অঙ্ক করে দিচ্ছি আমি, তাহলে 10টা অঙ্ক কমপ্লিট করছি। 8টা অঙ্ক হয়ে গেছে। শুধুমাত্র সূত্রের সাহায্যে এখানে সমাধান হচ্ছে, আর কিছুই না। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 9 নম্বর অঙ্ক লেখো খাতায়। 9 নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 7xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 7xy। এই মানটা যদি জানা থাকে তাহলে কার মান বার করতে হবে, এত হলে বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কত। ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 7xy, এই কথাটা আবার লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 7xy। এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই,
ইজ ইকুয়াল টু 7xy বাই xy। এটা কি করলাম, এটা উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষকে xy দ্বারা ভাগ, উভয় পক্ষকে xy দ্বারা ভাগ। এবারে বিচ্ছেদ নিয়ম লাগাও, বিচ্ছেদ নিয়ম লাগালে কি হবে, x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স চলে আসবে। এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই মানেই হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে বিচ্ছেদ নিয়ম করলে এটা হয়ে গেল 7। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে প্রদত্ত রাশিতে মানটা বসিয়ে দাও। প্রদত্ত রাশি লেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, কেটে গেল। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান 7, তাহলে 7 এর হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে 49 মাইনাস 2, তার মানে 47। ক্লিয়ার, 47 হয়ে গেল। কত ব্যাপারটা সহজ, যে কোনো অঙ্ক খুব সোজাভাবে তাকাতে হবে, তাহলে অঙ্কটা তোমার কাছে সোজা হবে। আচ্ছা 10 নাম্বার, ভিডিওটা রিপিট দেখবে এবং খাতায় অঙ্কগুলো করবে। এবার আমি 10 নাম্বারের দিকে চলে যাচ্ছি। 10 নম্বরে কি করছি, 10 নম্বরে দেখো একটা অঙ্ক আছে যেখানে বলা হচ্ছে, ঠিক আছে, 10 নম্বরের অঙ্কটা হচ্ছে বলা হচ্ছে কি যে তোমাকে এম মাইনাস, এখানে অঙ্কটা বলা হচ্ছে এম মাইনাস 1 বাই এম মাইনাস 2 ইকুয়াল টু দেওয়া আছে 6 হলে এম মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এম মাইনাস 2 এর হোল স্কোয়ারের মান কত? 1 বাই এম মাইনাস 2 এর হোল স্কোয়ারের মান কত? ব্যাপারটা খুবই সোজা। এখানে দেখো এম মাইনাস 2 মাইনাস 1 বাই এম মাইনাস 2 সমান 6 মাইনাস 2, অর্থাৎ বাম এবং ডান দিক উভয় দিক থেকে দুইটা মাইনাস করছি। তাহলে আমাদের অলরেডি পাওয়া গেল এম মাইনাস 2কে আমি একটা পেয়ে গেলাম, 1 বাই এম মাইনাস 2 পেয়ে গেলাম, ইকুয়াল টু 4 মানটা পাওয়া গেলাম। কত সোজা ব্যাপারটা, শুধুমাত্র এখানে মাইনাস 2 করছি, 6 মাইনাস 2 করছি। এবার প্রদত্ত রাশিতে চলে যাও। প্রদত্ত রাশি এম মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এম মাইনাস 2 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সবসময় এ মানে মনে মনে ভাবতে হবে এ মানে এম মাইনাস 2, ঠিক আছে, এ মানে হচ্ছে এম মাইনাস 2, তার আর বি মানে 1 বাই এম মাইনাস 2। তাহলে কি বলতে পারি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি লিখলাম, এটা কি লিখলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ক্লিয়ার, এটার মান জানা আছে কত, 4, তাহলে 4 হোল স্কোয়ার মাইনাস 2, কারণ এটা কেটে গেল, তার মানে 16 মাইনাস 2, তার মানে 14 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অঙ্কগুলোকে তোমরা খুব সহজভাবে ভাবতে হবে যে এই যে 10টা অঙ্ক আমি দেখালাম, এটা তোমরা ভিডিওটা রিপিট দেখবে এবং খাতায় অঙ্কগুলো করবে। পরবর্তীকালে আরও বীজগণিতের অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনাটা মন দিয়ে করো। ঠিক আছে, এই করোনা একদিন চলে যাবে, কিন্তু তোমার এডুকেশনটা থেকে যাবে ভবিষ্যতে। এখন তুমি যদি ফাঁকি দাও তাহলে তুমি নিজেই ফাঁকে পড়বে, তাহলে নিজের ক্ষতি করো না। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য ক্লাসে।